তো আজকে মেলায় যেতে যেতে দেখা হয়ে গেছিলো এক মহাদেবের ভক্তের সাথে, যে দীর্ঘ 45 কিলোমিটারের, 45 কেন ভুল বলছি, 50 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে দণ্ডি কাটতে কাটতে মহাদেবের কাছে চলে এসছে। তো আজকেই তোমাদের এই ব্লগের মধ্যে দেখাবো। তার সাথে দেখো মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সামনে একটা পেট্রোল পাম্প দেখা যাচ্ছে, ওখান থেকে তেল ভরবো, দিয়ে তারপরে মেলাতে যাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা। তেল ভরা হয়ে গেছে, তো দেখো বেরিয়ে পড়লাম। আমাদের পঙ্খিরাজ বলো, আমরা অনেক রাত্রে মেলা থেকে বাড়ি আসি, তো এই গাড়িটা আমাদের সব বিপদ থেকে ভালোভাবে বাড়ি নিয়ে আসে। কোনোদিন কোনো রাস্তায় অসুবিধা হয়নি এই গাড়িতে। আগে একটা গাড়ি ছিল, এখন এটা আরেকটা। তো দেখো এরপরেই দেখাবো তোমাদের। পিছনে দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছি, খুব একটা ভালো দেখা যাচ্ছে কিনা জানি না। তো মহাদেবের ভক্ত যিনি, ওইখানে ওই যে গাছপালাগুলো দেখা যাচ্ছে, ওর ভিতরে একটা মন্দির আছে, সেখানে এসছে ডন্ডি কাটতে কাটতে কাটোয়া থেকে। এটা হচ্ছে ওল্ডগ্রাম। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মেলায় পৌঁছে গেলাম। মেলা আজকে প্রায় শেষ দিন, তেমন কোনো লোকজনও নেই মেলাতে। এই মেলাতে একটু দেরি করেই লোকজন আসে। তো দেখো আমাদের দোকানের সামনে পৌঁছে গেলাম। এটা হচ্ছে আমাদের দোকান। দেখো মেলায় আজকে আমার থেকে তোমাদের দাদাভাই বেশি কাজ করেছে। তো দেখো একজন ট্যাটু তো করে সবাই, একজন কান ফুরাচ্ছে, তো সেটা আমি করে নিয়ে আজকে আমার হাজব্যান্ডই করছে। তো দেখো ভাইটা খুব ভয় পাচ্ছিল, শেষমেশ কানটা ফুরানো হয়ে গেল। এটা মেলার শেষ পর্যায়ে, প্রায় মানে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছিলো। তো ভাইটার কান ফুটানো হওয়ার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম। ভাই শেষমেশ ভয়কে জয় করে কানটা ফুটিয়ে ফেললো শেষমেশ। তারপরে আমরা দেখো এখানে একটা শিব মন্দির আছে, আর মহাদেব সবাই এর সামনে বসে হয়তো ফটো তুলছিল। আজকে রাস্তায় প্রচুর গাড়ির চাপ কম ছিল, আবার লরিও ছিল বেশ কিছু, কমই ছিল বলা যায়। এখন 11টা বাজে, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো সামনে আরেকটা রেস্টুরেন্ট আছে, দেখাচ্ছি তোমাদের। দেখো এটা ঝর্ণা বলে একটা জায়গা আছে, ওখানে আছে। তো দেখো কত সুন্দর লাগছে রেস্টুরেন্টটা। এটা হচ্ছে এর থেকেও বেশি সুন্দর লাগছে। আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই চাঁদকে আরও বেশি সুন্দর লাগছে। কতটা ফোকাস করতে পেরেছি জানি না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় বাড়ি পৌঁছে গিয়েছি। তো এরপরে খাওয়া দাওয়া করে ঘুমাবো। ভিডিওটা ভালো লাগলো